আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের মাঝে যে একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যে সকলে জানেন। আমাদের শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সমস্ত মুসলিম জাতি একটি বিষয় নিয়ে তারা অনেক প্রতিবাদ করতেছে। সেটি হচ্ছে ইসরায়েলের পণ্য কোকাকোলা। তো ইসরায়েলের পণ্য কোকাকোলা আগে আমরা অনেক ব্যবহার করেছি, পেপসি, কোকাকোলা। ওদের কোকাকোলার কোম্পানি যত ধরনের প্রোডাক্ট আছে আমরা অনেক ব্যবহার করেছি। কিন্তু দেখা যাচ্ছে আমার জাতি ভাই, আমার জাতি বোন, মুসলিম জাতিকে যেভাবে তারা গণহত্যা করছে, নিঃসঙ্গভাবে তাদেরকে যেভাবে হত্যা করতেছে, তো এটা তো আমার গায়ে অবশ্যই লাগা দরকার। এই জন্য আমরা সকলেই হাতে হাত মিলিয়ে ইসরায়েলের যত ধরনের পণ্য রয়েছে সে সমস্ত পণ্যকে আমরা বয়কট করেছি। ইনশাল্লাহ সামনে আমরা আরও করব। তো বিষয় হচ্ছে আমরা যদি ইসরায়েলকে যদি আমরা তাদেরকে একদম দেউলিয়া বানাতে চাই, তাহলে তাদের পণ্য কোকাকোলা বয়কট করতে হবে। কোকাকোলা যদি আমরা বয়কট করি তাহলে অবশ্যই দোকানদারদেরকেও আমরা আমাদের বয়কট করতে হবে। দোকানদার যদি বয়কট হয় তাহলে কোকাকোলাও বয়কট হবে, ইসরায়েলও ওরাও বয়কট হবে। আর ওদের এটি হবে শিক্ষা। তাহলে ওরা চিন্তা করবে মুসলিম জাতির উপর যদি কোনো অত্যাচার করে, হ্যাঁ, তাহলে 100 বার ওরা চিন্তা করবে। আমরা যদি মুসলিম জাতির উপর যদি কোনো অত্যাচার করি তাহলে তো আমাদের দেশ দেউলিয়া হয়ে যাবে। তো এই জন্য আমরা ওদের সমস্ত পণ্যগুলোকে আমরা বয়কট করেছি, বয়কট করবো ইনশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে সিলেটে একটি রেস্টুরেন্ট রয়েছে, 5 ভাই মিলে একটি রেস্টুরেন্ট করেছে। তো সেখানে তারা স্পষ্টভাবে তারা ঘোষণা দিয়েছে তারা কোকাকোলা কোনো বয়কট করবে না, তারা এটাকে আরও জাঁকজমক করে তুলবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাই, শুধু এই ভিডিওটি শুধু আপনারা দেখলেই হবে না, অবশ্যই আপনারা টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন আপনার এই ভিডিওটি একটি শেয়ারের কারণে আরেক ভাই দেখে উনিও যেন শেয়ার করে। আমরা যেন সকলে মিলে সিলেটবাসী যারা আছি, আমরা যারা এই রেস্টুরেন্টে যারা আমরা গিয়েছি, সামনে যাব, অবশ্যই ওদের এই রেস্টুরেন্টকেও আমরা বয়কট করি। কারণ হচ্ছে ওরা যদি মুসলিম জাতি হয়ে থাকে তাহলে ওরা কীভাবে সম্ভব, ওরা বলছে এটাকে আরও সুন্দর জাঁকজমক করে তুলবে। আর ওরা যদি ওদের রেস্টুরেন্টে যদি ভালো কোনো কিছু চায় তাহলে অবশ্যই ওরা জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, মিডিয়াতে এসে ওরা অবশ্যই ক্ষমা চাইতে হবে। এরপরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। কারণ তোমরা যদি মুসলিম জাতি যদি পরিচয় দিতে চাও অবশ্যই তোমাদের ক্ষমা চাইতে হবে। কারণ আমরা হচ্ছে মুসলিম জাতি, আমাদের রক্ত নিয়ে তোমরা হোলি খেলবা, সেটা আমরা কখনোই আমরা হতে দিব না। আমাদের রক্ত আমরা বৃথা দিতে দিব না। তো ইনশাআল্লাহ আশা করছি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনার টাইমলাইনে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।